আজকে আমাদের ভিডিওতে আমরা অ্যান্টোনিমের পার্ট 2 করব এবং পরের দিন আমরা প্রিপোজিশন করে নেব, তাহলেই কিন্তু ডাব্লিউবিসিএস এর ইম্পর্টেন্ট টপিকগুলো কমপ্লিট হয়ে যায়। তো আজকের আমাদের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য হাই হ্যান্ডেড ওয়েজ অফ দ্য ম্যানেজার মেড হিম অ্যান এনিমি অফ দ্য পিপল। তো ম্যানেজারের ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার তাকে অন্য লোকের সাথে তার একটা শত্রুতা তৈরি করেছিল। তো হাই হ্যান্ডেড কথার অর্থ হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার। তো তাই এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে সাবমিসিভ অ্যান্ড ফ্রেন্ডলি, মানে বন্ধুত্বপূর্ণ। অপশন বি ইগনোরেন্ট। এই ইগনোরেন্টের অ্যান্টোনিম করতে পারি পোলাইট। ঠিক আছে। অ্যাংরির অ্যান্টোনিম কটা লিখে নিই, সেটা হচ্ছে কাম, হ্যাপি, কন্টেন্ট, মানে সন্তুষ্ট। আচ্ছা, ইমপেশেন্ট। এই ইমপেশেন্টের অ্যান্টোনিম দেখলে এক তো হচ্ছে ইমপেশেন্ট, এটা হচ্ছে প্রিফিক্স। প্রিফিক্স মানে আগে যোগ করতে হয়, আইএম যুক্ত করা হয়েছে, তাই এর অ্যান্টোনিম করতে পারি ইমটাকে তুলে দিলে পেশেন্ট। আর হতে পারে কাম, আর একটা হতে পারে টলারেন্ট। টলারেন্ট। ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন। নেক্সট বলে যে সিলেক্ট দ্য পেয়ার অ্যামাং দ্য ফলোইং হুইচ ইজ সেট ইন অপোজিশন। তো এখানে দেখতে হবে কোন পেয়ারটা সঠিকভাবে বিপরীত শব্দ রয়েছে। অপশন ই রয়েছে সারমাইজ। এই সারমাইজ কথার অর্থ হচ্ছে ফ্যাক্ট বা বিষয়বস্তু। এখানে অপশন এ গে। এই গে এর হচ্ছে তোমার বিপরীত শব্দ কিন্তু অ্যানিমেটেড, ঠিকই রয়েছে। আচ্ছা, এই ফুলের মানে সম্পূর্ণ যার হচ্ছে তোমার এই যে রিপ্লিট যেটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে আর অ্যান্টোনিম নয়, এগুলো কিন্তু সিনোনিম। তাহলে একইভাবে গে এর সিনোনিম এটা কিন্তু নয়, এটা কিন্তু গে এর সিনোনিম হয়ে গেছে, এগুলো অ্যাকচুয়ালি অ্যান্টোনিম হয়নি। ঠিক আছে। তো এই যে জেনারেশন বা এজ, ঠিক আছে, এর যদি আমি তোমার হচ্ছে বিপরীত শব্দ কি হতো না, এটা হতো রুইন। ঠিক আছে। এই ফুল, এই ফুলের যদি বিপরীত শব্দ করতাম তাহলে আমি করতাম যে এমটি হতে পারতো, বা হতে পারতো হচ্ছে ব্ল্যাঙ্ক। ঠিক আছে। আচ্ছা, গে মানে তো তোমার আনন্দিত, তাহলে এটা হবে হ্যাপি। ঠিক আছে। নেক্সট। নেক্সট হচ্ছে দেখো, এখানে ওয়ান্টন এর বিপরীত শব্দ রয়েছে রিস্ট্রেন্ট। এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশন বি যেটা সার্ডনিক, এই সার্ডনিকের যদি আমি অ্যান্টোনিম লিখতাম তাহলে এটা হতো জেনুইন, বা হতো কাইন্ড, বা এটা হতো ফ্রেন্ডলি। অপশন বি ব্রাইট। এই ব্রাইটের যদি আমি কিছু অ্যান্টোনিম লিখি সেটা হচ্ছে করতে পারি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আরেকটা হতে পারে সেটা হচ্ছে শাইনিং। ওকে। ফেচের তোমার হচ্ছে যদি বিপরীত শব্দ লিখি সেটা করতে পারি রিমুভ, বা হতে পারে তোমার ডিসকার্ড করতে পারো, রিমুভ আপ ডিসকার্ড একই ব্যাপার। এটার যদি ফ্রেজাল ভাব করো সেটা করতে পারি সেন্ড অ্যাওয়ে। ওকে। নেক্সট কোশ্চেন। নেক্সট দেখো, এই পেয়ারটা ঠিক রয়েছে। অ্যাবর্টিভ মানে হচ্ছে কিন্তু মানে অ্যাবর্টিভের বিপরীত শব্দ কিন্তু সাকসেসফুল। তাহলে একটা হচ্ছে সাকসেসফুল না করা, সেটাকে রদ করে দেওয়া, এবং এটার বিপরীত শব্দ হয়েছে সাকসেসফুল। এই যে ম্যাকাব্রে, এর যদি আমরা বিপরীত শব্দ দেখি, এর মানে হচ্ছে ভয়ানক, তাহলে এর বিপরীত শব্দ হবে প্লিজেন্ট, বা হতে পারে চেয়ারফুল। ঠিক আছে। আজকের ভিডিওটা অনেকটা বড় হবে কারণ অনেকগুলো কোশ্চেন রয়েছে, তো আমি একটু তাড়াতাড়ি কিন্তু লিখে দিচ্ছি। এই সিগারেট, এই সিগারেটের সঠিক বিপরীত শব্দটা সেটা হচ্ছে ওপেন, বা পাবলিকের কাছে সবকিছু বলে যাওয়া, কোনো কিছু পাবলিকলি হয়ে যাওয়া, সেটাকে আমরা করতে পারি। আচ্ছা, মকের বিপরীত শব্দ হতে পারে প্রেজ করা, কাউকে প্রশংসিত করা, বা এটাকে আমরা অ্যাডমায়ারও বলতে পারি। ওকে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে দ্য 19th সেঞ্চুরি ওয়াজ দ্য হেডে অফ দ্য রিনেসা ইন বেঙ্গলি। তাহলে 19 শতকটা বাংলাতে কিন্তু একটা হেডে ছিল। হেডে কথার অর্থ হচ্ছে যে হচ্ছে উত্থানের সময়, যে সময়তে উত্থান হচ্ছিল মানে উন্নতি হচ্ছিল। তাই হেডের বিপরীত শব্দ হচ্ছে ডেজ অফ ডিক্লাইন, মানে হচ্ছে ধ্বংসের সময়। তাহলে পিক পয়েন্ট, পিক পয়েন্ট মানে হচ্ছে কি যে সময়টা উন্নতির সময় তারাকে পিক পয়েন্ট বলা হয়। তাহলে এটাও কিন্তু হেডের সিনোনিম ছিল। ঠিক আছে। এটাও সিনোনিম ছিল এবং সেটাও কিন্তু সিনোনিম ছিল। ঠিক আছে। তো মাঝে মধ্যে দেখবে যে চারটা অপশনের মধ্যে যদি দেখো যে তিনটে অপশনের থেকে একটা অপশন আলাদা, একটা অপশন আলাদা এবং বাকি তিনটা অপশন প্রায় একরকম, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা উত্তর হতে পারে। তো একটু ভেবেচিন্তে কিন্তু মাথা খাটিয়ে করলে কিন্তু অজানা কোশ্চেনও কিন্তু করে আসা যায়, তার জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলেছে কি, এখানে কোনটার অপোজিট কোনটা বলছে এক্সট্রাভ্যাগেন্স। এক্সট্রাভ্যাগেন্স কথার অর্থ হচ্ছে যে প্রচুর পরিমাণে টাকা
অত্যাধিক ব্যয় করে থাকে, তাকে বলে এক্সট্রাভেগেন্স। তাই এর উত্তর হয়েছে অপশন সি প্রুডেন্স। এই প্রুডেন্স মানে হচ্ছে যে বুঝে সুঝে টাকা হয়, মানে টাকা হচ্ছে ব্যয় করে, ঠিক আছে। অপশন এ র্যাশনেস। এই র্যাশনেস কথার অর্থ হচ্ছে তোমার হচ্ছে অসতর্ক, তাই এর অ্যান্টোনিম হবে কশন বা কশিয়াস বা কশিয়াস। মিননেস, তাহলে এর হবে তোমার কাইন্ডনেস, দয়ালুতা, বা একটা হতে পারে জেনারোসিটি। এগুলো কিন্তু আমি এর অ্যান্টোনিম লিখে দিচ্ছি, ঠিক আছে। এক্সেস, এই এক্সেস এর অ্যান্টোনিম হচ্ছে শর্টেজ, কমতি পড়ে যাওয়া, বা হতে পারে ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হিউমিলিটি। হিউমিলিটি কথার অর্থ হচ্ছে যে হচ্ছে হাম্বল বিহেভিয়ার যুক্ত, প্রথম দয়ালু, হ্যাঁ, নম্র ভদ্র, একদম সাদাসিধা ব্যক্তি। কিন্তু এর উত্তর হবে অপশনটি অ্যারোগেন্স, মানে ঔদ্ধত্য। আচ্ছা, রিউডনেস এর অ্যান্টোনিম আমরা লিখতে পারি পোলাইটনেস, পোলাইটনেস, বা এটা করতে পারি কোর্টেসি, বা করতে পারি কোর্টেস, ঠিক আছে। ভ্যানিটি, এর অ্যান্টোনিম হবে মডেস্টি। প্রাইডের অ্যান্টোনিম করতে পারি, এটাও করতে পারি মডেস্টি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, হেল্প। হেল্পের অপোজিট কি হবে? হেল্পের অপোজিট হবে অপশন সি হিন্ড্রেন্স, ঠিক আছে। আচ্ছা, অপশন এ রয়েছে হচ্ছে হিন্ড্রেন্স মানে কি? হিন্ড্রেন্স মানে হচ্ছে তোমার মানে যে কোনো দিকে বাধা, এটাকে বলা হয় হিন্ড্রেন্স, ঠিক আছে। আচ্ছা, অপশন এ হেড। হেড মানে হচ্ছে ঘৃণা করা, এর যদি আমরা বিপরীত শব্দ করি সেটা হচ্ছে অ্যাফেকশন বা লাভ করতে পারি। আচ্ছা, হেল্পলেস, এটা হবে ক্যাপেবল, বা আরেকটা হতে পারে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। স্টপ, এই স্টপের অ্যান্টোনিম আমরা লিখে নিই, সেটা লিখতে পারি যে প্রসিড, বা স্টপ থেকে স্টার্ট করতে পারো। নেক্সট কি বলেছে? দ্য বয় ওর এ ডিসমাল লুক আফটার হ্যাভিং ফেল টু ক্লিয়ার দ্য ফাইনাল এক্সামিনেশন। তো ফাইনাল এক্সামিনে ফেল হওয়ার পরে ছেলের মুখটা কি হয়ে গেছিল? ডিসমাল লুক। ডিসমাল লুক কথার অর্থ হচ্ছে যে দুঃখে মানে পরিপূর্ণ, মানে মনটা খুব খারাপ হয়ে গেলে আমাদের মুখটা কেমন একটা ফ্যাকাশে হয়ে যায় না, সেটাকে ডিসমাল লুক বলতে ওটাকে বোঝায়। তো এর উত্তর হয়েছে অপশন ডি চেয়ারফুল, মানে আনন্দ মুখর একটা মুখ ছিল। তাহলে অপশন এ ডেসপন্ডেন্ট, এই ডেসপন্ডেন্ট মানে হতাশাযুক্ত, তাহলে এর হচ্ছে তোমার বিপরীত শব্দ হবে অপটিমিস্টিক। অপশন বি সোলেম, এই সোলেমের বিপরীত শব্দ হবে চেয়ারফুল। বিউটিফুলের করতে পারি আগলি। ওকে, নেক্সট কোশ্চেন, দ্য লিবারেল ভিউজ অফ দ্য লিডার। লিডারের যে একটা লিবারেল, লিবারেল মানে পক্ষপাতহীন দৃষ্টিকোণ, ডিড নট ফাইন্ড ফেভার উইথ এ সেকশন অফ হিজ পার্টি, তার পার্টির একটা সেকশন ব্যক্তি সেটা পছন্দ করেনি, তাই তার কাছে তারা কিন্তু কোনো রকম সে কোনো রকম ফেভার কিন্তু খুঁজে পায়নি, ঠিক আছে। তাহলে লিবারেল মানে হচ্ছে কি না পক্ষপাতহীন, আর এইটার জন্য অপশন সি কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হচ্ছে তোমার পক্ষপাত যুক্ত, ঠিক আছে। এবারে এখানে অপশন এ রয়েছে বায়াসড। এই বায়াসড এর অ্যান্টোনিম হবে, একটা হচ্ছে আনবায়াসড করতে পারি, আনযুক্ত করে দিলেই কিন্তু বায়াসড এর অ্যান্টোনিম হয়ে যায়। আর করতে পারি যে ফেয়ার, FAIR। আর একটা হতে পারে সেটা হচ্ছে ইম্পার্সিয়াল, এটা কিন্তু এক্সামে আসে, ইম্পার্সিয়াল, ঠিক আছে। প্রিজুডাইসড, এই প্রিজুডাইসড এর হবে তোমার টলারেন্ট, ঠিক আছে। ব্যাকওয়ার্ডের করতে পারি অ্যাডভান্সড, আর একটা হতে পারে ফরওয়ার্ড, বা মডার্নও করতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? উই হ্যাড এ রিচ ডায়েট দেয়ার। এখানে রিচ ডায়েট করতে বোঝাচ্ছে যে খুব ভালো খাবার দাবার, ঠিক আছে, খুব ভালো খাবার দাবার, যেটা সিম্পল নয়, ঠিক আছে। তাই এটার উত্তর হয়েছে অপশন সি সিম্পল, মানে সাধারণ খাবার দাবার। এই যে পুওর, এই পুওরের বিপরীত শব্দ সবাই জানে, সেটা হচ্ছে রিচ। আচ্ছা, প্লেন, এর হচ্ছে বিপরীত শব্দ করতে পারো যে ডেকোরেটেড, বা করতে পারো ফেন্সি, FNCY। আচ্ছা, লিন, লিন মানে অত্যন্ত যে রোগা পাতলা, তাহলে এর বিপরীত শব্দ হবে ফ্যাট। আর একটা হতে পারে খুব, এটা হচ্ছে SSC তে আসছিল একবার, স্টাউট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হি হ্যাড এ শার্প অ্যাট্রাক অফ ফিভার, মানে তার তার প্রচুর জ্বর হয়েছে। শার্প এখানে বোঝাচ্ছে, মানে শার্প মানে এখানে অতি মাত্রায় বোঝাচ্ছে, তাই অপশন বি মাইল্ড মানে কম বোঝাচ্ছে, তাই এর বিপরীত শব্দ কিন্তু মাইল্ড হয়েছে।
আচ্ছা এই সাডেনের বিপরীত শব্দ কি হবে না, সাডেনের বিপরীত শব্দ হবে গ্র্যাজুয়াল। সাডেন মানে তাড়াতাড়ি, গ্র্যাজুয়াল মানে ধীরে ধীরে, বা হতে পারে যে স্লোলি। ঠিক আছে, ইন্টারমিটেন্ট, এই ইন্টারমিটেন্টের বিপরীত শব্দ হতে পারে যেটা কন্টিনিউয়াস। ইন্টারমিটেন্ট মানে থেমে থেমে, এটা হবে কন্টিনিউয়াস, বা হতে পারে কনস্ট্যান্ট, আর এটা হতে পারে রেগুলার। ঠিক আছে, স্লো মানে ধীরে, তাই এর বিপরীত শব্দ করতে পারি র্যাপিড, আর এটা সবাই জানে স্লো থেকে ফাস্ট হয়। ঠিক আছে, কুইক হতে পারে। নেক্সট, হি স্পোক ইন এ হুইসপার, হুইসপার মানে ফিস 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 করে বলা, তাই এখানে উত্তর হয়েছে অপশনে সাউট মানে চিৎকার করে বলা, এর অ্যান্টনি। ঠিক আছে, মারমার, মারমারের তোমার এটাও হচ্ছে তোমার, মারমারের হচ্ছে বিপরীত শব্দ হবে সাউট, বা হতে পারে তোমার ইয়েল। আচ্ছা, রামবেলের হতে পারে সাইলেন্স, রামবেল টাম্বেল এটা মেঘের গুড়গুড় শব্দকে বোঝায়, তাই এটা সাইলেন্স হলো। আর রোরটাও কিন্তু তোমার সাইলেন্স হতে পারে বিপরীত শব্দ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হি ইজ এ ভেরি স্যাগাসিয়াস ফর সাচ এ ইয়ং পারসন, মানে তার বয়স কম কিন্তু সে কিন্তু স্যাগাসিয়াস, স্যাগাসিয়াস মানে হচ্ছে সে অত্যন্ত বুদ্ধিমান বা চালাক বা জ্ঞানী, তাই এর উত্তর হচ্ছে অপশন বি ফুলিশ মানে বোকা। ঠিক আছে, বিটার মানে তেতো, তাই এর বিপরীত শব্দ হবে সুইট, সবাই পারবে। আচ্ছা, ভোরাসিয়াস আর ভেরাসিয়াস, ভোরাসিয়াস কথার অর্থ হচ্ছে যে বেশি খাওয়া দাওয়া করে, তাই এর বিপরীত শব্দ হবে অ্যাবস্টেমিয়াস, অ্যাবস্টেমিয়াস মানে যে কম খাওয়া দাওয়া করে। আর ভেরাসিয়াস কথার অর্থ হচ্ছে যে সৎ, তাই এর উত্তর হবে, এর বিপরীত শব্দ হবে ডিসঅনেস্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নেক্সট হচ্ছে কি বলেছে, আই ফাইন্ড আমি খুঁজে পেয়েছিলাম, এই আমি খুঁজে পেয়েছি রাইটিং দিস বুক, এই বইটা লেখাটা আমার কাছে কিরকম মনে হচ্ছে, টু বি অ্যান অডিয়াস টাস্ক, মানে একটা বিরক্তিকর কাজ মনে হচ্ছে আমার কাছে। তো এখানে অডিয়াস কথা অর্থ হচ্ছে বিপরীত, হচ্ছে বিরক্তিকর, তাই এর বিপরীত শব্দ হচ্ছে ডিলাইটফুল, মানে যেটা অত্যন্ত আনন্দজনিত টাইপের মনে হচ্ছে আমার। তাই এখানে অপশন বি এ রয়েছে স্টিমুলেটিং, হ্যাঁ স্যাটিসফ্যাক্টরি নাইস, তাহলে এগুলো হচ্ছে তোমার দেখো ভালো করে দেখো, স্টিমুলেটিং স্যাটিসফ্যাক্টরি নাইস, এই তিনটে হচ্ছে একটা তোমার একটা পজিটিভ ভাব দেখাচ্ছে। হুম, এবং ডিলাইটফুলটাও কিন্তু একটা পজিটিভ ভাব দেখাচ্ছে। তাই সবসময় যদি মনে হয় যে আমি যেটা বললাম যে তিনটে অপশন তোমার হয়তো পজিটিভ আর একটা নেগেটিভ, মানে তিনটে অপশনের থেকে আরেকটা অপশন আলাদা, তখন কিন্তু যেটা আলাদা সেটা কিন্তু উত্তর হয়ে থাকে। কিন্তু এখানে কিন্তু দেখো কোনোটাই ঠিকমতো আলাদা নয়। ঠিক আছে, প্রায় সবগুলোই এক ধরনের পজিটিভই বোঝাচ্ছে। তাই এই ধরনের প্রশ্ন কিন্তু দু একটা হয়ে যায়, যেটা একটু কঠিন করতে যায়, সেখানে পরীক্ষক জানতে চায় যে তুমি সঠিক অর্থ জানো কি না। ঠিক আছে, এখানে উত্তর হয়েছে অডিয়াস মানে বিরক্তিকর, আর এটার উত্তর হয়েছে ডিলাইটফুল। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন, প্যারেন্টস শুড নট বিলিটিল দেয়ার চিলড্রেন্স আর্লি অ্যাটেম্পটস অ্যাট ড্রয়িং, এখানে বিলিটিল কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে ছোট্ট করে দেখা, ছোট্ট করে দেখা, বা তাকে এনকারেজ না করা, মানে তাকে হচ্ছে সবসময় বলে তুই পারবি না করতে। তো এখানে উত্তর হয়েছে অপশন বি এনকারেজ করা, তাকে সাপোর্ট করছে বা তার মনে একটা কনফিডেন্স দিচ্ছে যে তুমি পারবে, করো, চেষ্টা করো। ঠিক আছে, অপশন এ ম্যাগনিফাই, ম্যাগনিফাই মানে কোনো কিছুকে বড় করে দেওয়া, তাই এর উত্তর হবে মানে এর অ্যান্টোনিম হবে রিডিউস, বা হতে পারে ম্যাগনিফাই। ঠিক আছে, অপশন সি হচ্ছে এক্সটোল, এই এক্সটোলের বিপরীত শব্দ হতে পারে ক্রিটিসাইজ করা, বা হতে পারে কন্ডেম, কন্ডেম মানে কারো নিন্দা করা। আচ্ছা, ফ্ল্যাটারের বিপরীত শব্দ হবে ইনসাল্ট, ফ্ল্যাটার মানে যে চাপলুসি করে, তাই এর বিপরীত শব্দ হবে ইনসাল্ট করা। নেক্সট কোশ্চেন, দ্য গ্লিটার অ্যান্ড অপুলেন্স অফ দ্য বলরুম, বলরুম মানে নৃত্যশালা, নৃত্যশালার গ্লিটার মানে চাকচিক্য এবং অপুলেন্স মানে ঐশ্বর্য, ঐশ্বর্য টুক সিন্ড্রেলাস ব্রিথ হবে, ব্রিথ হবে বললে এখানে বোঝাচ্ছে যে সিন্ড্রেলা ওই হচ্ছে নৃত্যশালার চাকচিক্যতা এবং ঐশ্বর্য দেখে মানে একদম কোনো কথা বলতেই পারছে না, একদম মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল। তাই এখানে অপুলেন্স কথার অর্থ হচ্ছে যে ঐশ্বর্য, ঐশ্বর্য মানে প্রচুর টাকা ধন সম্পত্তি রয়েছে, সেটাকে কিন্তু আমরা অপুলেন্স বলে থাকি। তাই এখানে উত্তর হচ্ছে অপশন সি পভার্টি, পভার্টি কথার অর্থ হচ্ছে যে গরিব, দারিদ্রতা। ঠিক আছে, এখানে পোটেন্সি, পোটেন্সির হচ্ছে বিপরীত শব্দ হবে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, আরেকটা হতে পারে উইকনেস। ঠিক আছে, গ্ল্যামারের বিপরীত শব্দ হবে তোমার আনঅ্যাট্রাকটিভনেস, আনঅ্যাট্রাকটিভনেস। আর স্কোয়ালার এর হচ্ছে বিপরীত শব্দ হতে পারে ক্লিনলিনেস। নেক্সট কোশ্চেন দেখো, ফিলোসফিক্যাল ওয়ার্ক
আর সেরিব্রাল, সেরিব্রাল কথার অর্থ হচ্ছে দেহজ, দেহজ। তো এখানে উত্তর হচ্ছে কার্নাল, কার্নাল কথার অর্থ হচ্ছে তোমার সরি গোলমাল হয়েছে, সেরিব্রাল কথার অর্থ হচ্ছে মস্তিষ্ক জনিত, আমার উল্টো পাল্টা মানে হয়েছে, সেরিব্রাল মানে হচ্ছে মস্তিষ্ক জনিত, আর কার্নাল কথার অর্থ হচ্ছে যেটা দেহজ বা ফিজিক্যালি। ঠিক আছে, আচ্ছা অপশন এ রয়েছে স্পিরিচুয়াল, স্পিরিচুয়ালের বিপরীত শব্দ হতে পারে ম্যাটেরিয়াল, আর একটা হতে পারে ওয়ার্ল্ডলি, ঐশ্বরিক আর কি। আচ্ছা ইন্টেলেকচুয়ালের বিপরীত শব্দ কি হতে পারে? ইগনোরেন্ট, হ্যাঁ আনইন্টেলিজেন্ট হতে পারে, ইলিটারেটও হতে পারে। আচ্ছা সেন্সেশনাল এর হতে পারে তোমার অর্ডিনারি, আর একটা হতে পারে ডাল, ডিউ ডবল এল। নেক্সট কোশ্চেন, ইট ওয়াজ অ্যান আর্ডাস টাস্ক, আর্ডাস মানে হচ্ছে যে অত্যন্ত কঠিন, তাই এখানে উত্তর হচ্ছে এফোর্টলেস, মানে যেটা অত্যন্ত সহজ, এটা কোনো প্রচেষ্টা ছাড়াই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ডিফিকাল্ট মানে শক্ত। আচ্ছা প্রবলেমেটিক মানে সমস্যা যুক্ত, তাই এর হচ্ছে বিপরীত শব্দ হতে পারে ইজি, ডিফিকাল্টেরও বিপরীত শব্দ হতে পারে ইজি। দেখো এটা হতে পারে আনট্রাভেলড, ডিফিকাল্টিরও কিন্তু এটা এটা হতে পারে, মানে এটার সাথে এটা কিন্তু সেম হয়ে যাবে, মানেগুলো একই। আচ্ছা ফিটিং, এই ফিটিং এর হচ্ছে বিপরীত শব্দ হতে পারে যেটা মানে ফিটিং মানে কি, যেখানে তোমার সেই জিনিসটা স্যুট করছে, তাই এর বিপরীত শব্দ হবে আনসুটেবল। আরেকটা হতে পারে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ওকে, নেক্সট কোশ্চেন, মেনি পিপল প্রেফার এ ভেজিটেরিয়ান ডায়েট, প্রেফার মানে পছন্দ করা, এখানে উত্তর হয়েছে অপশন সি অ্যাভর মানে ঘৃণা করা। ঠিক আছে, ডিজায়ার মানে ইচ্ছা, এই ডিজায়ার হচ্ছে বিপরীত শব্দ হবে ডিসলাইক। ওকে, টেস্টের বিপরীত শব্দ হতে পারে যে ডিসলাইক, এটাও সেম, আর লাইকের বিপরীত শব্দ হতে পারে ডিসলাইক বা হেট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কি বলেছে, দ্য টার্ক ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ ট্রট, অ্যাট এ ট্রট এখানে বোঝাচ্ছে, অ্যাট এ ট্রট মানে অত্যন্ত ধীরে ধীরে যাওয়া। ঠিক আছে, অত্যন্ত ধীরে ধীরে যাওয়াকে বলা হয় অ্যাট এ ট্রট, এটা কিন্তু এক ধরনের ফ্রেজ। ঠিক আছে, আর অপশনে অ্যাট ব্রেকনেক স্পিড, এটা কিন্তু আমরা রিপোর্ট রাইটিং এ ব্যবহার করি, যে দ্য ম্যান ওয়াজ ড্রাইভিং এ কার উইথ এ ব্রেকনেক স্পিড, ব্রেকনেক স্পিড কথার অর্থ হচ্ছে অত্যন্ত স্পিডে চালানো গাড়ি, এখানে উত্তর হয়েছে অপশন এ। অ্যাট এ স্নেল স্পেস মানে ধীরে ধীরে, স্লোলি মানে ধীরে ধীরে, লেজারলি এটাও কিন্তু ধীরে ধীরে। তাই এখানে দেখো অপশন তিনটে একটা অপশনের থেকে আলাদা, তাই এটার মানে না জানলেও কিন্তু অপশনে উত্তর করা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে উই ওয়ার সার্ভড রিচ জেয়ার, এখানে রিচ জেয়ার হবে না, রিচ ফেয়ার হবে। ঠিক আছে, ইন দ্য ডিনার আমাদেরকে বেশ ভালো একদম খাবার দাবার দেওয়া হয়েছিল, রিচ ডায়েট। তো এখানে উত্তর হয়েছে অপশন বি প্লেন, এটা কিন্তু আগের থেকে কিন্তু কমন পড়েছে, শুধু একটু আলাদা করেছে, কিন্তু দেখো উত্তরও কিন্তু প্লেনই হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সরি একটু আমাকে সময় দেবে তোমরা প্লিজ, আমি ভুল করে অন্য জায়গায় একটু টিপে দিচ্ছি, মানে কোনটা ছিল বলো তো, সেরিব্রাল হয়ে গেছে, আর্ডিয়াস হয়ে গেছে, প্রেফার হয়ে গেছে, অ্যাট ট্রট হয়ে গেছে, রিচ, এই যে রিলাক্ট্যান্ট, কি বলেছে, হি ওয়াজ রেদার রিলাক্ট্যান্ট টু হেল্প মি। ঠিক আছে, এই রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট কথার অর্থ হচ্ছে ইচ্ছুক। ঠিক আছে, এই রিলাক্ট্যান্ট কথার অর্থ হচ্ছে অনিচ্ছুক, এই অনিচ্ছুক যদি এই মানেটা নাও জানো না, আমি একটা কম বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে রেদার। এই রেদার কথাটা সবসময় না নেগেটিভ অর্থে বেশিরভাগ ব্যবহার হয়, যেমন আমি করছি যে এটা দেখো, দিস টি ইজ টু হট, এটা একটা, আরেকটা দিস টি ইজ রেদার হট। ঠিক আছে, রেদার হট, দেখো এইটা আমি বলছি চাটা হচ্ছে খুব গরম, হুম, বা টুটা নয় ছাড়ো, আমি করছি দিস টি ইজ কোয়াইট হট। ঠিক আছে, প্রথমটা বলছি চাটা বেশ গরম, কিন্তু গরম চাটা গরম হলেও খাওয়া যায়, কিন্তু যখন আমি বলছি টি ইজ রেদার হট, তার মানে এত গরম যে মুখে নেওয়া যাচ্ছে না, জিভ পড়ে যাবে। ঠিক আছে, তাহলে রেদার কথাটা কিন্তু একটু নেগেটিভ অর্থে ব্যবহার হয়ে থাকে। তো এখানে রিলাক্টেন্ট কথার অর্থ যদি তুমি বুঝতে না পারো, মনে রাখবে যে রেদারটা কিন্তু একটা বিপরীত শব্দ বোঝায়, তারপর তুমি অপশন টেস্ট করে করতে পারলে চেষ্টা করতে পারো। তো আর লাইনটা পড়ে আমি মানে না জানলেও কিন্তু মানেটাকে একটু তোমার হচ্ছে গেস করতে পারি। ঠিক আছে, এই করে কিন্তু বহু উত্তর হয়ে যায়।
হি ওয়াজ রেদার রিলাক্টেন্ট টু হেল্প মি, বলছে সে আমাকে সাহায্য করার জন্য ইচ্ছাকৃত মানে ইচ্ছুক নয়, অনিচ্ছুক। তাই এখানে অপশন এ সি ইগার, ইগার মানে হচ্ছে ইচ্ছুক, তাই এখানে উত্তর হয়েছে। ঠিক আছে, উইলিং, উইলিংটাও তোমার উত্তর হতে পারে, বাট এখানে ইগারটা বেশি খাপ খাচ্ছে। ইনক্লাইন্ড কথাটার, ইনক্লাইন্ড কথার অর্থ হচ্ছে তোমার মানে কোনো কিছুর সঙ্গে জড়িত হতে পারে, বা আর একটা হতে পারে সেটা হচ্ছে তোমার যে উইলিংও হতে পারে। এটাও ইনক্লাইনটাও প্রায় একই রকম মানে, কিন্তু অপশন সিটা কিন্তু সঠিক হয়েছে। তাহলে এইগুলো যদি আমি একটা আরেকটা অ্যান্টোনিম বলি, সেটা হতে পারে যে আনপ্রিপেয়ার্ড। আর উইলিং এর সঙ্গে যদি আন যোগ করে দাও তাহলে হবে আনউইলিং, এটাও কিন্তু এদের একটা বিপরীত শব্দ হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে দ্য বারবার ওয়াজ এ মোস্ট লোকাসিয়াস ম্যান। লোকাসিয়াস মানে হচ্ছে যে অত্যন্ত বকবক করে থাকে, টকেটিভ ব্যক্তি। ঠিক আছে, এখানে উত্তর হচ্ছে অপশন এ ট্যাকিটান, মানে যে কম কথা বলে। ঠিক আছে, তোমার মনে হতে পারে যে টাং টাইড মানেও তো কম কথা বলা, কোয়াইট মানেও শান্ত, রিজার্ভ মানেও যে ব্যক্তি ফ্রেন্ডলি নয়, কিন্তু না, এখানে লোকাসিয়াস বলতে বোঝাচ্ছে যে বাকপটু, মানে যে হচ্ছে বেশি কথা বলে। এখানে তাই উত্তর হচ্ছে ট্যাকিটান, যার অর্থ হচ্ছে অল্পভাষী। তো রিজার্ভড এর বিপরীত শব্দ আমরা করতে পারি ফ্রেন্ডলি। ঠিক আছে, আচ্ছা কোয়াইট মানে শান্ত, তো এখানে তুমি করতে পারো লাউড, আর একটা করতে পারো নয়েজি। আচ্ছা, টাং টাইডের তুমি করতে পারো ফ্লুয়েন্ট। টাং টাইড মানে কি কথা বলে না, মুখ থেকে কথা বেরায় না, তাই উত্তর হচ্ছে ফ্লুয়েন্ট, মানে সে বেশি বকে মরে। আচ্ছা, অ্যারিস্টোক্রেটিক ম্যানার, অ্যারিস্টোক্রেটিক মানে আভিজাত্য, তাই উত্তর হচ্ছে অপশন ডি প্লেবিয়ান। প্লেবিয়ান মানে কথা হচ্ছে সাধারণ, এর অর্থ হচ্ছে সাধারণ। এই কোর্সের বিপরীত শব্দ করতে পারি ফাইন বা করতে পারি স্মুথ। আচ্ছা, ডেমোক্রেটিকের বিপরীত শব্দ হয় অটোক্রেটিক। আচ্ছা, বেসের বিপরীত শব্দ করতে পারি যে ভার্চুয়াস, আর এটা হতে পারে অনারেবল। নেক্সট কোশ্চেন, দ্য প্রপোজাল সিমস প্র্যাকটিকেবল, মানে তার যে প্রপোজালটা সেটা কিন্তু দেখে মনে হচ্ছিল যে একটা পসিবল হতে পারে, মানে পসিবল হওয়ার যোগ্য মনে হচ্ছিল। ঠিক আছে, তাই এখানে অপশন ডি হচ্ছে আনফিজিবল, মানে আনপ্র্যাকটিকেবল এর উত্তর। অপশন এ রিয়েলিস্টিক, এর বিপরীত শব্দ হতে পারে আনরিয়েলিস্টিক। আরেকটা হতে পারে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল। ঠিক আছে, এক্সপেন্সিভের বিপরীত শব্দ হতে পারে যেটা অত্যন্ত চিপ। আর একটা কিন্তু পড়ে যায়, সেটা হচ্ছে ইকোনমিক্যাল। আমরা এটা ভাবি ইকোনমিক্যাল মানে হচ্ছে হচ্ছে দামি, বাট ইকোনমিক্যাল মানে হচ্ছে তোমার কম, কম যেটা বোঝায়, মানে একটু কম দাম বা নিজের টাকাটা বুঝে কমের মধ্যে চালানো। আনফ্যামিলিয়ার, এর উত্তর হতে পারে, এর বিপরীত শব্দ হতে পারে ফ্যামিলিয়ার একটা, আর একটা হতে পারে অ্যাকুয়েন্টেড, AQUAINTED। নেক্সট, হিজ কন্ডাক্ট ওয়াজ অলওয়েজ বিন লাইসেন্সিয়াস। লাইসেন্সিয়াস মানে হচ্ছে যেটা কন্ট্রোলের বাইরে থাকা, মানে তার যে ব্যবহারটা সেটা সবসময় কেন একটা মাত্রার বাইরে চলে যায়। এখানে উত্তর রয়েছে অপশন এ কন্ট্রোলড, মানে মাত্রার মধ্যে, কন্ট্রোলের মধ্যে। অপশন রয়েছে আনকন্ট্রোলড, এটা কিন্তু লাইসেন্সিয়াসেরই ডাইরেক্ট বিপরীত শব্দ। এটাকে আরো, এর যদি আমরা বিপরীত শব্দ করি অ্যাকচুয়ালি আরো করতে পারি, সেটা হচ্ছে রেগুলেটেড। আরেকটা করতে পারি যে ডিসিপ্লিন। ঠিক আছে, আচ্ছা ইলিগালের বিপরীত শব্দ হতে পারে লিগাল, বা হতে পারে লফুল। আচ্ছা, আনঅফিসিয়ালের হতে পারে অফিসিয়াল, আরেকটা হতে পারে অথরাইজড, বা তুমি করতে পারো ফর্মাল। নেক্সট, মিস্টার সিংস রিপোর্ট ওয়াজ অ্যাট অড উইথ মিস্টার শর্মা। এখানে অ্যাট অড উইথ কথার অর্থ হচ্ছে ভিন্ন, মানে মিস্টার সিং এর যে রিপোর্টটা সেটা মিস্টার শর্মার থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। তো এখানে উত্তর হচ্ছে অপশন এ কনজিস্টেন্ট উইথ, মানে তার সঙ্গে একটা সামঞ্জস্যটা রাখে। এই কনফ্লিক্টিং কথার অর্থ হচ্ছে দ্বন্দ্বযুক্ত। অ্যাজ পিকুলিয়ার অ্যাজ মানে অদ্ভুত, আর অ্যাজ সিম্পল এস মানে সাধারণ। ঠিক আছে, তার উত্তর হয়েছে অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে কি দ্য প্রেসিডেন্ট ইজ দ্য নমিনাল হেড অফ দ্য স্টেট। নমিনাল মানে হচ্ছে নামমাত্র হেড। এখানে পলিটিতে আমরা যদি দেখি যে প্রেসিডেন্ট কিন্তু দেশের নমিনাল হেড। এই নমিনালকে আমরা বলতে পারি ডি জিওর,
বা আমরা বলতে পারি নমিনাল। আরেকটা কথা হয় সেটা হচ্ছে ডি ফ্যাক্টো, এটা কিন্তু পলিটিক্যাল টার্ম। আরেকটা হয় এই ডি ফ্যাক্টো কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়াল। ঠিক আছে, তো এটা কি হয় যে যেমন আমাদের যে দেশের মধ্যে দেখি যে নমিনাল হেড হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু অ্যাকচুয়াল হেড হচ্ছে প্রধানমন্ত্রী বা পিএম। একইভাবে রাজ্যের ক্ষেত্রে নমিনাল হেড হচ্ছে গভর্নর, মানে নামমাত্র বা আইনগতভাবে তিনি হেড, কিন্তু অ্যাকচুয়াল হেড অ্যাজ পার যদি স্টেটের ক্ষেত্রে বলি সেটা কিন্তু বলবো সিএম। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে শুধু মানে জানলাম না, প্লাস পলিটিতেও যদি প্রশ্ন পড়ে আমরা কিন্তু উত্তরটা করতে পারবো। ঠিক আছে, তো এখানে উত্তর হয়েছে নমিনাল মানে নামমাত্র, বা যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার তোমার আইনতভাবে, তাই উত্তর হয়েছে অ্যাকচুয়াল, বা এটা আমরা করতে পারি ডি ফ্যাক্টো। তাহলে এর যদি আমরা মানে এর বলছি সরি টিটুলার, এই টিটুলারের হচ্ছে বিপরীত শব্দ করতে পারি যে অ্যাকচুয়াল বা রিয়েল। ঠিক আছে, অ্যাজামটিভ, অ্যাজামটিভের বিপরীত শব্দ হতে পারে সার্টেন মানে নিশ্চিত, এটা করতে পারো যে প্রুভেন। ঠিক আছে, হেরেডিটারির বিপরীত শব্দ করতে পারো অ্যাকোয়ার্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দ্য ট্রাভেলার্স ওয়ার সার্ভড টেন্ডার মিট বাই দেয়ার হোস্ট। টেন্ডার মিট মানে হচ্ছে নরম মাংস যেটাকে সহজে খাওয়া যায়। ঠিক আছে, তো এখানে উত্তর হচ্ছে টাপ মানে শক্ত মাংস। এখানে র এর বিপরীত শব্দ করতে পারি যে কুক। র মানে কাঁচা, তো আমরা বলতে পারি রান্না করা, বা একটা করতে পারি রাইপ মানেও কাঁচা, রাইপ মানে পাকা, তাহলে র এর বিপরীত শব্দ হতে পারে রাইপ। এটা হচ্ছে কুকড, এটা এরই হয়ে যাবে। আর ওয়েল ডান যেটা, এটাও হতে পারে তোমার র, একই ব্যাপার। তাহলে এ সি ডি এর মানে কিন্তু একই। ঠিক আছে, ওয়েল ডানটা আমরা কিন্তু এর বিপরীত শব্দ তোমার হচ্ছে র করতে পারি, র করতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, her conduct in this affair was inconsistent with her usual politeness and generous. ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট মানে হচ্ছে আলাদা। ঠিক আছে, এই ব্যাপারে তার যে ব্যবহার বা তার যে আচরণ সেটা কিন্তু তোমার ইনকনসিস্টেন্ট উইথ, মানে কিন্তু তোমার হচ্ছে ও যেটার সঙ্গে বোঝাচ্ছে যে তার ইউজুয়াল পলাইটনেস এন্ড জেন্টেলনেস, সে যেমন ভাবে আগে যেমন ভাবে নম্র ভদ্র ছিল, তার সঙ্গে কিন্তু তার এই ব্যাপারে তার যে আচরণটা সেটা কিন্তু সামঞ্জস্যটা রাখছে না। ঠিক আছে, একই ব্যাপারটা রাখছে না, মানে একটা ভিন্ন মত দেখাচ্ছে। তাই এটার উপরি শব্দ হবে অপশন বি ইন অ্যাকর্ডেন্স। তাহলে ইনকনসিস্টেন্ট উইথ এর বিপরীত শব্দ দেখো অপশন এ রয়েছে অ্যাট ভ্যারিয়েন্স উইথ, মানে এটার সঙ্গে একটা ভ্যারিয়েশন নিয়ে আসে, একটা বিপরীত ভাব নিয়ে আসে। ঠিক আছে, অপশন সি ইনকম্পেটিবল। ঠিক আছে, এই অপশন সি রয়েছে কি ইনকম্পেটিবল। ইনকম্পেটিবলটাও তোমার কিন্তু একটা কন্ট্রারি বা একটা বিপরীত ভাব দেখায়, যেটা আমরা অপশন ডি দেখো কন্ট্রারি টু, কন্ট্রারি মানে এটার সঙ্গে আলাদা। তাহলে অপশন এ, অপশন সি, অপশন ডি একই মানে, অপশন বি হচ্ছে আলাদা বোঝাচ্ছে। তাহলে এক্ষেত্রে মানে না জানলেও কিন্তু দেখো তিনটে অপশন আলাদা, তিনটে অপশনের থেকে কিন্তু একটা অপশন আলাদা, তাই কিন্তু একটাকে আমি আলাদা করতে পারি। তাই উত্তর হয়েছে অপশন বি। তাহলে কি হলো, ইনকনসিস্টেন্ট উইথ মানে কারোর সঙ্গে সামঞ্জস্য না রাখা, সেটার সঙ্গে একটা কন্ট্রারি বা একটা বিপরীত ভাব দেখাচ্ছে। কিন্তু অপশন বি ইন অ্যাকর্ডেন্স মানে হচ্ছে ওটার সাথে মানে মিল, একটা মিল বা একটা সিমিলারিটি বোঝায়। তো এখানে অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়েছে। নেক্সট দেখো, টুয়ার্ডস দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার হি সিম টু বি কনস্ট্যান্টলি আউট অফ লাক। আউট অফ লাক মানে বোঝাচ্ছে যে ব্যাড লাক, মানে বেটার লাক নেক্সট টাইম, এইবারে হয়নি পরের বার হবে। আউট অফ লাক মানে হচ্ছে লাকের বাইরে, তার ভাগ্য নেই, দুর্ভাগ্য। তাই এখানে উত্তর হয়েছে অপশন সি ফরচুনেট মানে হচ্ছে ভাগ্যবান। অপশনে হ্যাপি, এই হ্যাপির বিপরীত শব্দ হতে পারে স্যাড, বা একটা করতে পারো যে মিজারেবল। ঠিক আছে, এই থ্রাইভিং, এই থ্রাইভিং এর কথার অর্থ হচ্ছে যে উত্থান, তাই এর বিপরীত শব্দ হবে ডিক্লাইনিং। মিজারেবল মানে দুর্দশাগ্রস্ত, এর বিপরীত শব্দ হবে হ্যাপি, এটা হতে পারে কন্টেন্ট বা সন্তুষ্ট, বিপরীত শব্দ। নেক্সট কোশ্চেন বা এটা আমাদের লাস্ট কোশ্চেন, ওল্ড ফ্যাশন। ওল্ড ফ্যাশন মানে প্রাচীন, বা বলতে পারি যে যেটা হচ্ছে মডার্ন নয়, পুরোনো যুগের আমলের একটা ফ্যাশনকে বোঝায় ওল্ড ফ্যাশন। তাহলে মাই পেরেন্টস আর কোয়াইট ওল্ড ফ্যাশন ইন দেয়ার ভিউস, মানে আমার বাবা মায়ের যে দৃষ্টিকোণ সেটা পুরোনো দিনের মতো। ঠিক আছে, তাই এখানে উত্তর হয়েছে অপশন সি মডার্ন মানে আধুনিক। অ্যান্টিকুয়েটেড,
অ্যান্টিকুয়েটেড এর বিপরীত শব্দ মানে এটা মানে হচ্ছে প্রাচীন, তাই বিপরীত শব্দ করতে পারো মডার্ন। এর আরো বিপরীত শব্দ করতে পারো নিউ, আবার করতে পারো আপডেটেড। এই কনজারভেটিভ এর বিপরীত শব্দ আরো করতে পারো লিবারেল, আর আবার হতে পারে কনজারভেটিভ এর প্রগ্রেসিভ। ঠিক আছে, ফ্রেশের বিপরীত শব্দ হতে পারে নিউ। এই ফ্রেশের আমি তো সিনোনিম বলেছি, সরি, নিউ হবে না। তাই ফ্রেশের বিপরীত শব্দ হতে পারে ওল্ড, আর হতে পারে স্পয়েলড, আর হতে পারে স্টেল। ঠিক আছে, এই ছিল লাস্ট কোশ্চেন। যেহেতু আরেকটা হচ্ছে ব্র্যাকেটে কি আছে, রিলাক্টেন্ট, সরি, তো চাইল্ড ওয়াজ রিলাক্টেন্ট টু লিসেন টু হিজ এল্ডার্স, মানে বাচ্চাটা তার বড়দের কথা শুনতে ইচ্ছুক নয়। তাই এখানে তাই উত্তর হয়েছে উইলিং বা ইচ্ছুক। ঠিক আছে, উইলিং বা ইচ্ছুক। এখানে যদি ইগার থাকতো, ইগারও কিন্তু উত্তর হতো। ঠিক আছে, এখানে স্লো মানে ধীরে, তাই এর বিপরীত শব্দ করতে পারো ফাস্ট। আনএবল এর বিপরীত শব্দ হতে পারে অ্যাবেল। হ্যাঁ, আর হেজিটেন্ট মানে কোনো কিছুতে হেজিটেট হওয়া, বাট এটা হতে পারে যে নর্মাল, নর্মালসি, সাধারণভাবে সে কিন্তু বলতে পারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা প্রিপোজিশন করে ডাব্লিউবিসিএস যেখান থেকে বেশি কোশ্চেন আসে সব টপিক কিন্তু কমপ্লিট করব। তো দেখার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।